আসসালামু আলাইকুম গাইজ, শুভ দুপুর জানাচ্ছি। আজকে চলে এসেছি অনেক দিন পর খাবার টেবিলে। তো আজকে মাত্র একটা তরকারি রান্না করেছি, আর গতকালকে হচ্ছে ডাল। আজকে শর্টকাটে রান্না করেছি, এই যে পটল দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে একটা তরকারি। যদিও আমি এটাতে ঝোল টোল করিনি, এই যে একটু মাখা মাখা করে রান্না করেছি। আর একটু ডাল পাতলা ছিল কালকের ফ্রিজে রাখা, সেটা এখন বের করলাম আর খেতে বসবো। হামজাকে লামিয়াকে খাইয়ে দিচ্ছি। এখন লামিয়া ঘুমিয়ে গেছে আর হামজা খেলা করছে। খাওয়া দাওয়া শেষ করে ওকে বিছানা নিয়ে যে ঘুম দিব। কয়েকদিন থেকে খাবারের ভিডিও আপনাদের সাথে আপলোড করিনি, তো চলুন শুরু করা যাক। আসলে সবজির অনেক দাম, তো সকাল থেকে বাসায় কাজ কাম ছিল, তো কি রান্না করব। আজকে একটা তরকারি রান্না করেছি। ওদিকে খালাপো তরকারি তো পড়বে আব্বা। মাখা মাখা করে ডিম ওদের বাবা ছেলের জন্য গোটা করে ডিম রান্না করেছি, আর জানি ভেজে রান্না করেছি। ওদের জন্য গোটা করে রান্না করেছি। আসলে এটা দুভাবেই খেতে ভালো লাগে, তো আমার এভাবে খেতে ভালো লাগে। আলু দিয়ে ডিম দিয়ে এভাবেই আমার খেতে ভালো লাগে। সবজি শরীরের জন্য অনেক উপকারী, অনেক উপকারী খাবার। সবজি ছাড়া চলেই না, কারণ সবজি হচ্ছে প্রতিদিন খাবার তালিকাতে আমাদেরকে সবজি রাখতে হবে। তো বরাবরই তোমরা আমার খাবারের ভিডিওগুলো অনেক পছন্দ করেছো, আমি চেষ্টা করি আর কি তোমাকে যেটা আমরা বাঙালির খাবার সেগুলো সবার মাধ্যমে দেখানোর। আসলে সময় পাই না, যেহেতু ভিডিও দিতে হবে, সে কারণে লং ভিডিওর কারণে এই খাবার টেবিলে এসে একটু ভিডিওটা করি। সকাল থেকে একটু সময় পাইনি, তো এই যে ভিডিও করছি এখন। আসলে আপনাদের জন্য অনেক কষ্ট করি, তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। যে ডাল নিয়ে নিই। যেহেতু ডাল ছিল তাই একটা তরকারি রান্না করেছি। ডিম আলু পটল। কোন জেলায় কোন এলাকায় আপনারা খেয়ে থেকেছেন এই খাবারটি অবশ্যই একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি আর বড় বেশি করবো না। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।